জীবনটা একদিনের নয়, কিন্তু নিশ্চয়ই একদিন বদলাতে পারে যদি আপনার পরিশ্রম এরকমের হয়। তখন রাত 12টা বাজে, পুরো শহর ঘুমাচ্ছিল। বাট কি এমন কারণ ছিল যে জীবনের চোখে ঘুম আসছিল না? তার জন্য ঘুমের পরিবেশ ছিল, রাত তার জন্য ছিল, শীতের মৌসুমটাও তার জন্য ছিল। কিন্তু কেন তার চোখে ঘুম আসছিল না বাকি অন্যদের মতো? কেন বিছানায় যাচ্ছিল না, বরং ও একটানা বইয়ের মধ্যে ডুবে ছিল? ও একটা কুঁড়ে ঘরে থাকতো। হ্যাঁ, আসলে ওটাকে কুঁড়ে ঘরই বলতে হবে। একটি ভাঙা ঘর, আর দেয়ালগুলো ছিল এরকম যে কোনো সময় ভেঙে পড়বে এমন অবস্থা। আজ ওই ছেলেটা কিছু খায়নি, কারণ ঘরে আজ কোনো খাবার বানানো হয়নি। পরিবারের সবাই আজ ক্ষুধার্ত হয়ে শুয়েছিল, কারণ গত 1 মাস ধরে তাদের ঘরে তেমন কোনো বাজার আসছে না। দিনে শুধুমাত্র একবেলা খেত। এর কারণ হলো জীবনের বাবার অসুখের চিকিৎসা চলছিল। তার বাবা প্রতিদিন বেহুশের মতো বিছানায় পড়ে থাকতো, আর মা কাপড় সেলাইয়ের কাজ করত, ওর বড় বোনও কাজ করত। আর জীবন অনেক ছোট ছিল, তারপরও যতটুকু পারত ঘরের জন্য কিছু না কিছু করার চেষ্টা করত। ওর অবস্থা এমন ছিল যে ও 2 মিনিট শান্তিতে থাকতে পারতো না। কিন্তু তারপরও কি এমন জিনিস ছিল যার জন্য ও এতটা পরিশ্রম করত? কি এমন জিনিস ছিল যার জন্য দিনে 18 ঘন্টা পড়াশোনা করত? ও দুপুরে একটা গ্রেজে কাজ করত, সন্ধ্যায় এসে আবার পরীক্ষার পড়া রেডি করত। ও একটা গ্রেজে 4 ঘন্টা পার্ট টাইম কাজ করত, যার জন্য সে তার কলেজের এক্সামের ফর্মের ফিস দিতে পারত। দুবেলা খাবার জোগাড় করার সামর্থ্য তার ছিল না। কিন্তু ওই ছেলে এতটাই পরিশ্রমী ছিল যে রাতে যতই দেরিতেই ঘুমাতো, সকালে ততই আর্লি উঠে যেত আর ঘরের সব কাজ করত। তারপর সে পড়তে বসতো, আর ততক্ষণ পর্যন্ত পড়তো যতক্ষণে কেউ এসে তাকে কাজের কথা না বলতো। মা আর বোন দুজনেই কাজে যেত, তাই ওর বাবার খেয়াল রাখা, ওষুধ খাওয়ানো, ঘরের খেয়াল রাখা এবং দুপুরে নিজের কাজে যাওয়া, মাঝের মধ্যে রাতের খাবার রেডি করা, সব ওর দায়িত্ব ছিল। কিন্তু তারপরেও ও এত পরিশ্রম করেও রাতে না ঘুমিয়ে পড়াশোনা করে যেত। ওর পরিবারকে একটু সাহায্য করার জন্য ও অনেক কঠোর পরিশ্রম করত। কিন্তু যতই কষ্ট হোক না কেন, ও কোনোভাবেই ওর পরিশ্রম কম হতে দিত না। তারপর এমন একদিন আসে যে সবকিছু বদলে যাবে, না হয় সবকিছু বরবাদ হয়ে যাবে। সে রেলওয়ের চাকরির প্রস্তুতি নিচ্ছিল। এত পরিশ্রম যার জন্য ও এত বছর ধরে করছিল, ফাইনালি আজকে তার কমপ্লিট করার দিন চলে আসছে। আজকে সেই এক্সামের দিন, এরকমের দিন যেদিন সবকিছু বদলে যাবে, আর না হয় সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে এই জন্য বলছি কারণ ঘরের মানুষগুলোর বেঁচে থাকাটাও কষ্টের হয়ে যাচ্ছিল। জীবন পড়াশোনা করতেছিল, তাই ঘরের কোনো হেল্প করতে পারছিল না। আবার এদিকে ওর পড়ার খরচ ছিল, এর জন্য এটা ওর শেষ চান্স ছিল। তাছাড়া যে কোনো এক্সামই অনেক প্রতিযোগী থাকে, বাট তাদের হয়তো আরো অনেক চান্স থাকে, কিন্তু ওর কাছে এই একটাই চান্স ছিল। আর না হলে তাকে হয়তো সারা জীবন গ্যারেজেই কাজ করতে হবে। আগামীকাল বিকাল 3টায় ওর এক্সাম ছিল। রাতে ও কিছু খায়নি। ও রাতে গার্ডেনে ছিল, যার কারণ ওখানে বড় বড় দুটো লাইট ছিল, যা থেকে অনেক আলো আসতো। ও গার্ডেনের সেই ল্যাম্পপোস্টের নিচে পড়তে বসে যায়। ও জানতো যে আজকের রাত ওর জন্য অনেক বড় রাত। গার্ডেনে ঘুরতে থাকা কুকুরগুলো ওকে দেখে মাঝে মধ্যে ঘেউ ঘেউ করে উঠতো, তাতেও ওর কোনো প্রবলেম হয়নি। এমন একটা নাজেহাল অবস্থায় পড়েছিল যে আকাশে বিজলি চমকাচ্ছিল, বৃষ্টিও পড়ছিল। তখন ও কিছু পানি পান করে, তারপরে গার্ডেনের একটি ছোট ঘরে বসে ও পড়া শুরু করে। অনেক প্রবলেম আসে, কিন্তু সে তার পড়া বাদ দেয়নি। একসময় রাত 1টা বাজে, 2টা বাজে এবং 3টাও বেজে গেছে, কিন্তু এতেই সে থেমে থাকেনি। কিন্তু শেষমেশ এটা বুঝেছিল যে আজকে যদি তার ঘুম পুরো না হয়, তাহলে কালকে তার এক্সামে প্রবলেম হবে। এটা চিন্তা করে সে একসময় ওখানেই ঘুমিয়ে পড়ে। সকাল 7টা বাজে, জীবনের ঘুম ভাঙে এবং বাসায় যায়। গিয়ে দেখে ওর মা এবং বোন অনেক কান্না করছে। প্রথমে ও ভাবে যে ওর বাবার কিছু হয়ে গেল নাকি, কিন্তু পরে বুঝতে পারে যে আসলে ওরকমের কিছু না। ঘরে 3500 টাকা ছিল, যা ঘরের খরচ এবং ওর বাবার ওষুধের জন্য রাখা ছিল, কিন্তু কাল রাতে তা চুরি হয়ে যায়। এটা শোনার পর জীবনের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে 3500 টাকার জন্য? না, মাত্র 100 টাকার জন্য। কারণ জীবনের এক্সাম হল তাদের গ্রাম থেকে 25 কিলোমিটার দূরে ছিল, তাই সে ভাড়ার জন্য ওই টাকাটা জমিয়েছিল। শেষমেশ তাও চুরি হয়ে গেল। এখন ও এক্সামে কিভাবে পৌঁছাবে? পরে আবার ভাবলো যে চোর ওর এডমিট কার্ডটা নিয়ে গেল না তো। ও তাড়াতাড়ি ঘরে যায় এবং দেখে যে না, এডমিট কার্ড ঠিক আছে।
1 টাকাও ছিল না। ওর ঘরের মানুষ 3500 টাকার জন্য প্রেশান ছিল, আর ও মাত্র 100 টাকার জন্য প্রেশান ছিল। ও এখন এক্সামে কিভাবে পৌঁছাবে? ওর মা ওকে দোষ দিচ্ছিল যে ও যদি কাল রাতে ঘরে থাকতো তাহলে হয়তো আজ চুরি হতো না। একদিকে সবাই ওকে দোষারোপ করছিল, আর ও এইসব ইগনোর করে ভাবছিল ও এক্সামে কিভাবে পৌঁছাবে। জীবনের গ্রামে একটি ফ্রেন্ড ছিল, ও তার কাছে যায়। ও একদিনের জন্য তার সাইকেলটা চায়। অনেক বেশি রিকোয়েস্ট করার পরে ও রাজি হয়, কিন্তু ওর সাইকেলের চেইন অনেক ঢিলা ছিল, একটু পর পর খুলে যেত। ও এই কথা জীবনকে বলেছিল, কিন্তু জীবন বলল ও আমি দেখে নিব, ও গ্যারেজে কাজ করে ওসব ঠিক করে নিবে। আর তারপরেও অল্প কিছু খেয়ে বের হয়ে যায় এক্সামের উদ্দেশ্যে। ও কিছু দূর যাওয়ার পরে সাইকেলটা প্রবলেম হওয়া শুরু করে, কিন্তু জীবন থেমে থাকে না। ও সামনে এগোতে থাকে এবং 15 কিলোমিটার যাওয়ার পরে ও ক্লান্ত হয়ে যায়, ঘেমে একদম গোসল করার মতো অবস্থা। কিন্তু তারপরে ও থেমে থাকেনি। অনেক কষ্ট করে 12টা বাজে ও এক্সামের জায়গায় পৌঁছায়। ও তাড়াতাড়ি লাইব্রেরিতে যায়। এত ক্লান্ত হওয়ার পরেও জীবন রিভিশন দেওয়া শুরু করে, কারণ এখনো এক্সাম শুরু হওয়ার 3 ঘন্টা বাকি আছে। ফাইনালি এক্সামের সময় হয় এবং ওর এক্সাম শুরু হয়। ও একটার পর একটা পেপার নিচ্ছিল আর লিখতেছিল। ওর মনেই হয়নি যে ও সারা রাত ঘুমায়নি, আর ও এত পরিশ্রম করে এখানে আসছে। এক্সাম শেষ হলে ও বাসায় চলে আসে। ঘরের মানুষদের অবস্থা দেখে ও ভেতরে ভেতরে কান্না করে, কিন্তু কাউকে এটা বুঝতে দেয়নি। পরের দিন থেকে ও আবারও গ্যারেজে যাওয়া শুরু করে। 2 মাস পর ওর রেজাল্ট আসে। জীবন গ্রাম থেকে অনেক দূরে গিয়ে রেজাল্ট দেখে, কারণ গ্রামে ভালো নেটওয়ার্ক ছিল না। নিজের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তার রেজাল্ট আসে। যেই রেজাল্ট আসে তা দেখে জীবন সেখানে বসে অনেক জোরে জোরে কান্না করতে থাকে, কারণ সে রেলওয়ের এক্সামে পাশ করেছে। এখন জীবন থেকে সব কান্না করার দিন শেষ। ও দৌড়তে দৌড়তে ঘরে যায় আর ওর রেজাল্টের কথা সবাইকে বলে। এই খুশির খবর শুনে ওর পরিবারের মানুষ বিশ্বাসই করছিল না। আর ওই দিন ওরা সবাই একসাথে বসে খাবার খায়। জীবন রেলওয়ের অফিসার সিলেক্ট হয়ে যায়। ওর বাবার চিকিৎসাও অনেক ভালো জায়গায় করা শুরু করে। কিছুদিনের মধ্যেই সে অনেকটা সুস্থ হয়ে যায়। ওর বোনকে ও অনেক বড় ঘরে বিয়ে দেয়, আর যেখানে ও দুবেলা খাবার খেতে পারতো না, এখন সে প্রতি শুক্রবার গরিব মানুষদের ভালো মন্দ খাবার খাওয়ায়। আর ও এখন অনেক ভালো ঘরে থাকে, লাখ টাকা ইনকাম করে। যেখানে একসময় ও সাইকেলের জন্য মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতো, সেখানে আজ ও গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। যেখানে জীবন 3500 আর 100 টাকার জন্য কান্না করছিল, তার থেকেও বেশি দামের শাড়ি পরে ওর মা আর বোন। দেখো বন্ধু, জীবন কোথা থেকে কোথায় চলে যায়, কিন্তু এইসব কিছু এক পলকে হয় না। সাফল্যের সব থেকে বড় কথা যে সাফল্য পাওয়ার জন্য বড়লোক কি গরিব, সুন্দর কি কুৎসিত, এগুলো কোনো কারণ না। পরিশ্রম হচ্ছে আসল জিনিস। এই পুরো গল্পটা শোনার পরে একটা জিনিসই সব থেকে বেশি শিখতে পারবো, যে শুধু পড়াশোনা নয়, জীবনের পরিশ্রম করারও নেশা ছিল। যখন একজন মানুষের পরিশ্রম করার নেশা চলে আসে, তখন সে আসলেই কিছু হতে পারে। জীবনের যদি পরিশ্রম করার নেশা না থাকতো, তাহলে ও আজ গ্যারেজেই পড়ে থাকতো। বাবার অবস্থা আরো খারাপ হওয়া শুরু হতো, বোনের জীবনটাও খারাপ হয়ে যেত, কারণ ভালো ঘরে বিয়ে দেওয়া যেত না। মা সারা জীবনই হয়তো কান্নাই করতে থাকতো, কিন্তু ও অনেক তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে আজ পরিশ্রম না করলে সারা জীবনের জন্য হয়তো কান্না করার অভ্যাস গড়ে তুলতে হবে। ও কতটা পরিশ্রমী ছিল তা তো আপনারা দেখলেনই। রাত্রে পড়াশোনা করতো আর দিনে গ্যারেজে কাজ করতো। 2 কিলোমিটার হেঁটে গেলে আমাদের না যেন কত জায়গায় ব্যথা হয়ে যায়, আর ও 25 কিলোমিটার সাইকেলে গিয়েছিল। তারপরে ও এক্সামে পাশ করেছিল। তো শেষে একটা পাওয়ারফুল কথা আপনাকে বলতে চাই, ভাগ্য তার সাথেই থাকে যেই ব্যক্তি পরিশ্রম করে, আর সে যেই হোক। বন্ধু, এই ভিডিওটির উদ্দেশ্য হলো একজন মানুষ পরিশ্রম করে কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে। আর যখন একবার আপনি পরিশ্রম করা শিখে যাবেন, তখন সব সাফল্য আপনার হয়ে যাবে। কারণ যার টাকা যত বেশি, এই সমাজে তার সম্মানটাও তত বেশি। আজ তুমি হাত পা গুটিয়ে বসে থাকলে, পরিশ্রম না করে আরামায়েশে দিন কাটালে, ভবিষ্যতে ঠিকই এর একদিন চরম মূল্য দিতে হবে। তাই যদি আপনার শরীরে এখনো শক্তি থাকে আর মনে যদি জেদ থাকে, কখনো থেমে যেন না, পরিশ্রম করতে থাকেন, আপনার লক্ষ্যের পিছনে লেগে থাকেন। জীবনে তো অনেক কিছুই করলেন, অনেক সময় নষ্ট করলেন, অনেক ফাঁকি দিলেন। অন্তত এইবার জীবনের মতো লাইফে একটা গেম খেলেন। আপনি আজকে থেকে জীবনের মতো পরিশ্রম করবেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।